ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে সকল দখলদারদের বিরুদ্ধে। এবং যেটি হয়েছে, সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি, উনি হচ্ছে যে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা ওনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি। আমরা নোটিশের কপি আমাদের কাছে আছে, সেটা হলো যে এই নোটিশটা দিয়ে ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করুন। আমরা ঈদের আগে যদি আমরা অপসারণ করতাম, তাহলে হয়তো ভোক্তা পর্যায়ে বাজারে একটা প্রতিক্রিয়া চলে আসতো। আমরা যেটা হয়েছে সেটা হলো যে আমরা চাইনি যে ভোক্তা পর্যায়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি আসুক, এরকম কোনো কিছু চাইনি বিধায় ঈদের আগে আমরা এটা উচ্ছেদে যাইনি। ঠিক আছে, আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি, সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসছে। খালের পাশে হচ্ছে কত ফিট পর্যন্ত হলো আমরা ভবন করতে পারবো, আমাদের সেই নীতিমালা আছে। খালের পার্শ্ববর্তী যে ভবন করার ওনার যে এখানে কি রাজস্ব থেকে অনুমোদন দিয়েছে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। এই ভবন ওনার 4% জমি উনি বলছে আমাদের সেই নীতিমালা আছে। খালের পার্শ্ববর্তী যে ভবন করার ওনার যে এখানে কি রাজস্ব থেকে অনুমোদন দিয়েছে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। এই ভবন ওনার 4% জমি উনি বলছে আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে, 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। ঠিক আছে, এ ব্যাপারে যদি ওনার কোনো থাকে তাহলে আমার সার্ভেয়ার আছে। এখানে কারো ব্যক্তিগতভাবে প্রতিহিংসা, কারো ব্যক্তিগতভাবে ইনজাস্টিস হওয়ার কোনো সুযোগ নেই। সাদেক এগ্রোর আসলে এখানে কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না। সাদেক এগ্রোর কোনো ল্যান্ড এখানে, সাদেক এগ্রো নামে কোনো লোক এখানে আসেনি। এখানে জমির মালিক সাদেক এগ্রো বলে কেউ আমার কাছে আসেনি। আমার কাছে আমি সাদেক এগ্রো বলে আসলে কেউ আসেনি। এখানে একজন জমির মালিক এসেছিলেন, যিনি সম্ভবত সাদেক এগ্রোতে উনি জমিটা ভাড়া দিয়েছেন। এই কাগজ দেখে সাদেক এগ্রো বলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান আমার কাছে কিন্তু আসেনি। অবৈধ স্থাপনা উদ্ধার আমরা যেটা দেখেছেন যে আমি বারবারই যেটা বলছি, রামচন্দ্রপুর খালে পুরাটাই গোবর ছিল। এই গোবর উচ্ছেদ করে কিন্তু আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া কর্মী যারা ছিলেন, আমরা মাননীয় মেয়র সহ কিন্তু ওই খাল দিয়ে কিন্তু আমরা নৌকা নিয়ে গিয়েছি। এটা যে আপনি যদি ট্রাক স্ট্যান্ডের পিছন দিক থেকে যদি দেখেন, আমরা কিন্তু ওখান থেকে নৌকা নিয়ে গাবতলী পর্যন্ত, এটা আপনারা জানেন। আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের জনবল, আমাদের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, সেটা পর্যাপ্ত না হওয়ার কারণে ইচ্ছা করলে আজকে 20টা ভবন ভেঙে দিতে পারি। আমাকে ধাপে ধাপে যেতে হয়। আমি এর আগে যাকে মূল অংশটা ভাঙছি ধাপে ধাপে, এবং খালের যে জায়গাটা সেটা আমরা ডিমার্কেট করা আছে, ডিমার্কেটেড অংশটুকু আমরা ভাঙছি। আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটাও দেখতে পাবেন।